আজকে তোমাদের আমি গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেলের যে সূত্রগুলো সেগুলো কিভাবে ডিরাইভ করা হয় বা তৈরি করা হয় সেটাকে শেখাবো। গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল এটা হচ্ছে ত্রিকোণমিতিতে যে কোনো একটা কোণ ধরা যাক এ, তাকে দ্বিগুণ বা ত্রিগুণ তিনগুণ যদি আমরা করি তাহলে যে কোণগুলো তৈরি হয় তাকে আমরা গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল বলি। তো এই গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেলের যে ফর্মুলা সেগুলো কি করে আসছে আমরা এখন বের করে দেখাবো। তো এর আগের আমরা যৌগিক কোণের ফর্মুলাগুলো শিখেছি, তো যৌগিক কোণের ফর্মুলা থেকেই আমরা গুণিতক কোণের ফর্মুলাগুলোকে তৈরি করতে পারবো। যৌগিক কোণের একটা ফর্মুলা তোমরা যদি sin a plus b এর ফর্মুলাটাকে লেখো নিশ্চয়ই মনে আছে sin a plus b মানে sin a cos b plus cos a sin b। তাহলে এই জায়গাতে যদি আমরা b কে a দিয়ে রিপ্লেস করি তাহলে কি পাবো sin a plus a equal to sin a cos a plus cos a sin a, অর্থাৎ sin 2a equal to হলো 2 sin a cos a। দেখো আমরা sin 2 এর ফর্মুলায় পৌঁছে গেছি। এটা গুণিতক কোণের প্রথম ফর্মুলা বলে আমরা ধরে নিতে পারি। দেখা যাচ্ছে যে যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল থেকে আমরা ধীরে ধীরে সমস্ত ফর্মুলাগুলোকে ডিরাইভ করতে পারি। তোমরা যে কোনো একটা খাতায় এই ত্রিকোণমিতির ফর্মুলাগুলোকে স্টেপ বাই স্টেপ তৈরি করে রেখে দেবে, তাতে সুবিধা হবে। কারণ যৌগিক কোণ থেকে দেখো পর পর আসছে, আমরা গুণিতক কোণে পৌঁছে গেলাম, এরপরে আমরা অংশ কোণে যাব এবং ধীরে ধীরে নতুন নতুন ফর্মুলাগুলোকে এখান থেকে আমরা তৈরি করতে শিখবো। তাহলে sin 2a হচ্ছে 2 sin a into cos a। এরপরে আমরা cos 2 এর ফর্মুলা কি করে আসে সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা cos a plus b এর ফর্মুলা জানি, cos a plus b এর ফর্মুলা জানি, বলো cos a cos b minus sin a sin b। ঠিক একই রকম ভাবে আমরা যদি b কে a দিয়ে রিপ্লেস করি তাহলে আমরা পাই cos a plus a is equal to cos a minus sin a sin a, অর্থাৎ cos 2a equal to cos square a minus sin square a। very interesting একটা ফর্মুলা যে cos 2a equal to cos square a minus sin square a। আমরা এই ফর্মুলাটাকে আরো দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমাদের অঙ্কের আমাদের চাহিদার মতো আমরা ফর্মুলাগুলোকে কনভার্ট করে নেব বা যে ফর্মুলাটা লাগবে সেটাকে অ্যাপ্লাই করব। cos square a কে আমরা 1 minus sin square a লিখতে পারি, তাহলে আলটিমেটলি 1 minus 2 sin square a দাঁড়াবে একটা ফর্মুলা। এইটাও cos 2 এর একটা ফর্মুলা। অথবা আরেকটা ফর্মুলা আমরা cos 2 এর লিখতে পারি সাইনটাকে যদি আমরা cos এ কনভার্ট করি, অর্থাৎ হবে 2 cos square a minus 1। তাহলে এই তিনটি ফর্মুলা cos 2 এর তিনটি ফর্মুলা আমাদের খুব ইম্পর্টেন্ট, যে অঙ্কে যেরকম ভাবে প্রয়োজন হবে আমরা ফর্মুলাগুলোকে ব্যবহার করব। তাহলে আমরা পেয়ে গেলাম sin 2a এবং cos 2 এর ফর্মুলা। এবার আমরা tan 2 এর ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করি। প্রত্যেকে আমি করার আগে নিজেদের খাতায় ট্রাই করে নিতে পারো। tan a plus b এর ফর্মুলাটা আমরা জানি tan a plus tan b by 1 minus tan a tan b। তাহলে আমরা b কে a দিয়ে রিপ্লেস করলে পাবো tan a plus a is equal to tan a plus tan a by 1 minus tan a into tan a, অর্থাৎ 2 tan a by 1 minus tan square a, which is the formula of tan 2a। তাহলে tan 2 এর ফর্মুলা দাঁড়ালো 2 tan a by 1 minus tan square a, tan 2 এর ফর্মুলা। আমরা এবার 3 এর ফর্মুলাকে ডিরাইভ করার চেষ্টা করব 3a দিয়ে। প্রথমে sin 3 এর ফর্মুলা ভেঙে দেখি কি দাঁড়ায়।
sin 3a অর্থাৎ sin 2a plus a অর্থাৎ sin 2a cos a plus cos 2a sin a 2 sin a cos a into cos a plus আমরা এখানটায় cos 2a 1 minus 2 sin square এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি। আমরা সবাইকে sin এ রাখার চেষ্টা করব। তাহলে এটা দাঁড়ালো 2 sin a, এখানে যে cos square এটা আসছে তাকে আমরা 1 minus sin square এতে কনভার্ট করে নিই। তাহলে 2 sin a minus 2 sin cube a plus sin a minus 2 sin cube a অর্থাৎ 3 sin a minus 4 sin cube a এটা হলো sin 3 এর ফর্মুলা। সাইনটা আগে আসে cos পরে, তাই sin 3 এটা আমরা যদি 34 মনে রাখি, cos 3 এটা 43 আসবে। 34 হচ্ছে এইভাবে 3 sin a minus 4 sin cube a 34 sin 3 এর ফর্মুলা 34 মনে রাখবো। sin 3 হচ্ছে 3 sin a minus 4 sin cube a। নেক্সট আমরা cos 3 এর ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করি। একটু সংক্ষেপে যদি দেখি যে cos 3a এটার ফর্মুলা হলো cos 2a plus a অর্থাৎ cos 2a cos a minus sin 2a sin a 2 cos square a minus 1 into cos a minus 2 sin a cos a into sin a। ঠিক আগের ক্যালকুলেশন অনুযায়ী এই যে দুটো sin a গুণ হয়েছে অর্থাৎ sin square a তাকে আমরা cos square a তে কনভার্ট করে নেব। তাহলে দাঁড়ালো 2 cos cube a minus cos a minus 2 into cos a into 1 minus cos square a অর্থাৎ 2 cos cube a minus cos a minus 2 cos a plus 2 cos cube a অর্থাৎ 4 cos cube a minus 3 cos a। ঠিক যেভাবে বলেছিলাম যে cos এর ফর্মুলাটা 43 হবে, তাই হয়েছে 4 cos cube a minus 3 cos a। তাহলে sin 3a cos 3 এর ফর্মুলা আমরা তৈরি করে ফেললাম। নেক্সট আমরা tan 3 এর ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করি। আমরা জানি tan এই ফর্মুলাটা ডিরেক্ট করে দিয়ে a plus b plus c এটা ছিল tan a plus tan b plus tan c minus tan a into tan b into tan c by 1 minus tan a tan b minus tan b tan c minus tan c tan a। আমরা সবাইকে যদি এর সঙ্গে ইকুয়াল করে দিই, a b c তিনটে ইকুয়াল করে দিই, তাহলে বাম পক্ষে পেয়ে যাব tan 3a আর ডান পক্ষে পাবো tan a plus tan a plus tan a অর্থাৎ 3 tan a minus tan a into tan a into tan a tan cube a by 1 minus 3 tan square a। So tan 3a is equal to 3 tan a minus tan cube a by 1 minus 3 tan square a। তাহলে tan 3 এর ফর্মুলা আমরা তৈরি করে ফেললাম। নেক্সট এখান থেকে আর দু একটা কনসিকোয়েন্সেস তৈরি করতে পারি আমরা। সেটা হচ্ছে আমরা cos 2 এর ফর্মুলাতে দেখেছিলাম 1 minus 2 sin square a একটা ফর্মুলা, অর্থাৎ
2 sin স্কয়ার a is equal to 1 minus cos 2a লিখতে পারি। ঠিক একই ভাবে cos 2a is equal to 2 cos square a minus 1, এখান থেকে 2 cos square a is equal to 1 plus cos 2a লিখতে পারি। তাহলে আমরা যদি এইটাকে এটা দিয়ে ভাগ করি, অর্থাৎ 2 sin square a by 2 cos square a is equal to 1 minus cos 2a by 1 plus cos 2a পাই। তার মানে এটাকে এবার বাম পক্ষে লিখি, 1 minus cos 2a by 1 plus cos 2a is equal to হয় tan square a। এই একটা ফর্মুলা আমাদের বিভিন্ন সময় কাজে লাগে। 1 minus cos 2a by 1 plus cos 2a এটা হলো tan square a। এবার এখান থেকেই আমরা আর একটা কনসিকোয়েন্স তৈরি করব। এর থেকে এইটাকে যদি আমরা যোগ ভাগ করে দিই, এটাকে যদি আমরা যোগ ভাগ করি, অর্থাৎ 1 plus cos 2a plus 1 minus cos 2a1 plus tan square a by 1 minus tan square a, cos 2a কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1 by cos 2a is equal to 1 plus tan square a by 1 minus tan square a। অর্থাৎ একটু উল্টে দিয়ে এটাকে cos 2 এর আরেকটা ফর্মুলা আমরা তৈরি করলাম, 1 minus tan square a by 1 plus tan square a। এটা cos 2 এর আরেকটা ফর্মুলা আমরা তৈরি করে নিলাম। এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা করতে পারি, সেটা তোমরা নিজেরা ট্রাই করবে। sin 2a 2 tan a by 1 plus tan square a হয়। এই ফর্মুলাটা তোমরা নিজেরা ট্রাই করবে। এইভাবে আমরা গুণিতক কোণের বিভিন্ন ফর্মুলাগুলোকে ডিরাইভ করতে পারি এবং তাদেরকে পরবর্তীতে বিভিন্ন সমস্যায় প্রয়োগ করব এবং অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করব। তোমরা কোনো সমস্যা থাকলে সেগুলোকে কমেন্ট বক্সে জানাও।